ফার্স্ট জানুয়ারিতে কে কোথায় ঘুরতে গেছো অবশ্যই কমেন্টে জানিও। আমরা যেতে চেয়েছিলাম চাপড়া ফ্লাওয়ার ভ্যালিতে। যেতে তো চেয়েছিলাম চাপড়া ফ্লাওয়ার ভ্যালি, কিন্তু চলে গেছি আমাদের বাড়ির কাছে চাপড়াতে। এই ফ্লাওয়ার ভ্যালিটা কোথায় সেটা আমার জানা ছিল না। অনেকেই বলেছিল এটা নাকি রানাঘাটে, কিন্তু সত্যি কথা বলতে আমি জানতাম না, তাই আমাদের এখানে চাপড়ায় চলে সেখানে গিয়ে জানতে পারলাম যে এটা সেটা না, এখান থেকে আরো 1.5 ঘন্টা লেগে যাবে। আর সেখানে পৌঁছাতে পৌঁছাতে প্রায় সন্ধ্যা 7টা বেজে যেত। তাই আর সেখানে না গিয়ে সোজা বাড়ি চলে আসলাম। তোমরা হয়তো অনেকেই আমার এই সাদা শাড়িটা পরে কালকের কিছু রিলস দেখেছো, সেটা সর্ষে খেতে ভিডিও করেছিলাম। কারণ ফ্লাওয়ার ভ্যালিতে না পৌঁছাতে পেরে আমাদের মাথায় আইডিয়া আসলো রাস্তার পাশে সর্ষে ভুঁয়ে চলে যায়। সর্ষের জমিতে গিয়েও অনেক ভিডিও করেছিলাম, তোমরা হয়তো দেখেছো। কি করব, কিছু তো করার নেই, দুধের স্বাদ ঘোলে মেটানোর চেষ্টা করা হলো। আমাদের বেরোনোর কথা ছিল 1:30টার সময়, আর আমরা বেরিয়েছিলাম প্রায় 2:45, তাই আর কোথাওই যাওয়া হলো না। আর তাড়াহুড়ো করে বাড়ি এসেই আমার ছেলেকে দুধ দিয়ে দিয়েছিলাম। আর দেখতেই পাচ্ছ আমি এই মাইকটা এগুলো সব গুছিয়ে রাখছিলাম, কারণ মাইকগুলো নিয়ে গেছিলাম আর বাড়ি এসেও কিছু টুকটাক ভিডিও করেছিলাম। তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানিও যে আমাকে এই সাদা শাড়িটা পরে কেমন লাগছে। আমি এই সাদা শাড়িটা কিনেছিলাম সুরাট থেকে, আমার ভীষণ ভীষণ পছন্দের একটা শাড়ি। 6 মাস হয়ে গেল এই শাড়িটা কিনেছি, কিন্তু এখনো পরা হয়নি। তাই ভাবলাম ফার্স্ট জানুয়ারিতেই যেহেতু নতুন বছরের শুরু, তাই সাদা দিয়েই শুরু করলাম। আর অনেকেই জানো হয়তো যে সাদা হচ্ছে শান্তির প্রতীক, তাই বছরের শুরুটা শান্তি দিয়েই শুরু হোক। তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানিও, বারবার বলছি আমাকে এই শাড়িটা পরে কেমন লাগছে, আর আমার এই কানেরটা আর হাতের চুড়িগুলো কেমন লাগছে অবশ্যই জানিও। কোথাও ঘুরতে যাওয়ার সময় এত এক্সাইটেডমেন্ট হয় যে কিছুই গুছিয়ে রাখতে ইচ্ছে করে না, আর বাড়ি আসার পর সেটা ভালো মতোই বোঝা যায় যে গোছাতে কেমন লাগে। গোছানোর সময় একটুও ভালো লাগে না, তবু নিজের ঘরটা তো নিজেকে গুছিয়ে রাখতেই হবে, তাই না? আর এত অগোছালো একদমই ভালো লাগে না দেখতে। তোমরা বছরের প্রথম দিনে কে কি করলে অবশ্যই একটু কমেন্টে জানিও। আমরা তো অনেক ঘুরলাম, অনেক এনজয় করলাম, হয়তো ভালো মতো এনজয় করতে পারিনি, তবুও চেষ্টা করেছিলাম, আর অনেকটাই ভালো লাগলো। অনেকদিন হলো তোমাদেরকে ব্লগ ভিডিও দেওয়া হয়নি, তাই ভাবলাম ব্লগ ভিডিওটা শুট করে নিই আর কালকে তোমাদেরকে দিয়ে দেবো। কালকে মানে আজকে কথা বলছি, 2রা জানুয়ারি। তোমরা কি আমার ব্লগ দেখতে পছন্দ করো অবশ্যই একটু কমেন্টে জানিও, তাহলে আমি বেশি বেশি করে ব্লগ দেওয়ার চেষ্টা করব তোমাদের। সত্যি কথা বলতে আমাদের এই ঘর বাড়িতে প্রচুর প্রচুর ধুলো জমে যায়, কারণ তোমরা হয়তো অনেকেই জানো যে আমাদের হাই রোডের পাশেই বাড়ি, তাই এত পরিমাণ ধুলো জমে যায়। প্রত্যেকদিন যদি পরিষ্কার না করা হয় প্রচুর প্রচুর ধুলো হয়, তাই চেষ্টা করি প্রত্যেকদিনই একটু একটু করে গুছিয়ে ফেলার, একটু একটু করে ঝাড়ফাট দিয়ে সুন্দর করে গুছিয়ে রাখার সবকিছু। অনেকেই হয়তো ভাববে যে কেন শাড়িটা চেঞ্জ করেই তো করতে পারতে, কারণ সাদা শাড়িতে দাগ লেগে গেলে আর কখনোই ওঠে না। সাদা শাড়িটা যখন পরি তখনই ভাবছিলাম যে শাড়িটাতে যদি দাগ লেগে যায় তাহলে আমি কি করব। যাই হোক, শাড়িটাতে অলরেডি দাগ লেগে গেছে, কারণ যখন আমি সর্ষের জমিতে নেমেছিলাম তখনই শাড়িটাতে দাগ লেগে গেছে। যারা আমার পুরোনো ভিডিও দেখেছো তারা হয়তো জানো যে আমার একটা অনেক উঁচু একটা হিল জুতো আছে, সেই জুতোটা পরে এই শাড়িটা পরে গেছিলাম আর গিয়েছিলাম সর্ষের জমিতে। সর্ষের জমিতে নেমেই পুরো কাদা কাদা হয়ে গেছে শাড়িটা। এত সুন্দর শাড়িটাতে আমি প্রথম দিনেই দাগ লাগিয়ে ফেলেছি। আর দেখতেই পাচ্ছ আমার ছেলের এই যে মোজাগুলো আমি একটা প্যাকেটে রাখারই চেষ্টা করি, কারণ হচ্ছে প্যাকেটে না রাখলে কোথায় কি রাখি আমি নিজেও বুঝতে পারি না, মানে খুঁজেই পাওয়া যায় না। একটা একটা ছোট্ট ছোট্ট জিনিস তো, তাই ভাবি কি এই একটা প্যাকেটের ভিতরে রাখলে খুঁজে পাওয়া যায়, যেমন মোজাগুলো, তারপরে টুপি, হ্যান্ড গ্লাভ সবকিছুই এই একটার ভিতরেই হয়ে যায়। আর আমার হাতে যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে ছোট একটা সাবান। আর ছেলেকে জিজ্ঞাসা করছি এই যে এইটা কি হয়, ও বললো কি এটা একটা সাবান, কারণ হচ্ছে স্কুলে গেলে তারপরে কোনো কিছু খাওয়ার আগে ওর খুব মজাই লাগে হাত ধুতে, আর ও খুব এক্সাইটেডমেন্ট হয়ে যায় যখন এটা দিয়ে হাত ধোয়। যাই হোক, প্রত্যেকটা বাচ্চার জন্য এগুলো একটা খুব ভালো বিষয়, কিন্তু যার বাড়িতে বাচ্চারা হাত ধুতে পছন্দ করে না তারা কিন্তু এই জিনিসটা কিনতে পারে। প্রত্যেকটা বাচ্চার কাছে যদি এরকম একটা জিনিস থাকে না, তাহলে নিজে ইচ্ছা করেই ওরা হাতটা ধুতে চলে যায়, নিজে আগ্রহী হয় হাত পা ধোয়ার জন্য, যেটা আমি ফিল করতে পারছি কয়েকদিন ধরে। ও একদমই হাত পা ধুতে ইচ্ছে করে না, ওর জোর করে হাত পা ধোয়াতে হয়, কারণ ও যেহেতু বাচ্চা। আর এইটা যখন থেকে কিনে দিয়েছি তখন থেকেই ও নিজে মানে পার্সোনালি ভাবে একা একাই যাবে, মা আমি হাত ধুতে চাই। তোমরা কিন্তু এই জিনিসটা কিনে দেখতেই পারো, তোমাদেরও কিন্তু খুব কাজে লেগে যাবে। আমি ফার্স্ট টাইম এরকম একটা বুট কিনলাম পরার জন্য, কারণ আমি এইরকম ধরনের বুট কখনোই পরিনি। আমার ভীষণ ভীষণ পছন্দের হয়েছে এই বুটটা, আর কিছুদিন ধরে জানি না কেন সাদা রংটাই এত ভালো লাগছে। তো তোমাদের কেমন লাগলো বুটটা অবশ্যই একটুখানি কমেন্টে জানিও। আর কে কে এরকম লেস বাঁধা বুট কিনেছো অবশ্যই আমাকে একটুখানি বলো। লেস বাঁধা বুটগুলো আমার একদমই পছন্দ ছিল না, কারণ হচ্ছে আমি এই লেসগুলো বাঁধতে পারি না, মানে ফিতেগুলো একদমই বাঁধতে পারি না, কিন্তু ইচ্ছে ছিল অনেকদিন থেকেই যে একবার না একবার কিনবো, যা হবে হোক দেখা যাবে। যাই হোক, চেষ্টা করবো বাঁধার। তারপরে ছেলেকে যখন বুট কিনে দিলাম, ছেলের জন্য যখন বাঁধতে শিখলাম, তখন থেকে ভাবলাম কি যাই হোক আমি এবার একটা নিয়েই দেখি। বাঁধতে তো অবশ্যই পারবো, শেখার কোনো বয়স হয় না, চেষ্টা করলেই সবকিছু সম্ভব হয়। যাই হোক, তারপরে কিনেই নিলাম ফাইনালি। আর তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে একটুখানি কমেন্টে জানিও, বুটটা কেমন লাগলো আর আমার এই ভ্লগটা কেমন লেগেছে। তোমরা যদি চাও আবারও এরকম ধরনের